দালাল মুক্ত যতদিন না হবে আল্লাহর কসম বাংলাদেশ পরিবর্তন হবে না। দালাল যদি না থাকতো ইন্ডিয়া সোজা হয়ে যেত, ভারত সোজা হয় না কেন? কারণ এদের এজেন্ডা বাংলাদেশে আছে, এখান থেকে লড়া দেয়। এজন্য আলেম ওলামারা বিপদের সময় বাংলাদেশের পাশে সব সময় ছিল, এখনো আছে। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, আলেমরা যদি ডাক দেয় আমাদের সমস্ত কিছু ছেড়ে স্ত্রীর কাছ থেকে প্রয়োজনে বিদায় নিব, বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আলেমদের সাথে এক হয়ে প্রয়োজনে লং মার্চ করতে বাধ্য হব, ঠিক কিনা বলেন? আমার সোনার বাংলাদেশ যদি রক্ষা করতে গিয়া মাথায় কাপড় বাঁধতে হয় আবারও বাঁধবো, কিন্তু বাংলাদেশের মাটির ভিতরে মানুরে ঢুকতে দিব না ইনশাআল্লাহ। আমরা আম্মায় কি কম জুলুম করছিনি? কথা কই না তোমার আম্মার কথা কোনে দিয়ে আপনারা সাউন্ড কমে আছে গা। এই আম্মাও ফেরাউনের চেয়ে কম করছে না। ফেরাউনের টার্গেট ছিল আসমানি এলেম উঠাইয়া দেওয়া, আলেমদেরকে নির্যাতন করা। আম্মারও টার্গেট আছে আলেম নির্যাতন করা। কারণ ফেরাউন্না যখন রাজত্ব পাইছিল হামাইন্নায় বুদ্ধি দিছিল যে এমনে এমনে খুদা দাবি করলে মানুষে মাইনা নিত না, মানুষে মানার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হইব। এর এক নম্বর কৌশল হইল দুনিয়াতে সমস্ত আসমানি এলেম যাদের ভিতরে আছে এদেরকে আগে সরাই দিতে হবে, মানে আলেম সরাই দাও। আলেম সইরা গেলে মানুষ বুঝবে না যে খুদা দাবি করলে কি। এই সমস্ত কিছু তো আলেমরা জানে। ফেরাউন্না প্রথম আলেম সব মেরে লিছে। কথা বুঝতেছেন? দিনী প্রতিষ্ঠান সব উঠাই দিছিল। এরকম 30 বছর কাজ করার পরে হামাইন্নায় বুদ্ধি দিছে, এখন এক কাজ করো, নারী পুরুষ এক জায়গায় করো, অবাধে চাকরি দিয়া দাও, সবাই একখানা পাশাপাশি বসে চাকরি দিয়া দাও। নারী আর পুরুষ যতক্ষণ দুইজন বেশি কাছাকাছি থাকে সম্পর্ক বেশি বেশি হয়। আপনি বুঝেন নাই কথাটা? আপনার স্ত্রী যখন গার্মেন্টসে চাকরি করবে, পাশে আর একটা ছেলে কাজ করে না, তো সময় দেয় কারা বেশি? ওই গার্মেন্টসের ছেলের সাথে সময় বেশি যায়। এই জন্য যার সাথে মেয়েরা সময় দেয় বেশি তার সাথে সম্পর্ক হয় বেশি। এই জন্য দেখবেন স্বামীর সাথে গড় গিয়া তার ভালো লাগে না, কথা কইতে তার মজা লাগে না। তো যখন অবাধে চাকরি দিয়া দিবা, নারী পুরুষ এক জায়গায় বসায় দিবা, তখন জেনা বেবিচার শুরু হয়ে যাবে। আর জেনা বেবিচারের মাধ্যমে যখন সন্তান হবে, এগুলা সব হালাল জাদা না হারাম জাদা? সব হারাম জাদার বাচ্চাগুলো জন্ম নিবে। আর এই হারামজাদা যখন জন্ম নিতে নিতে 10 বছর জন্ম নিতেই থাকবে। 10 বছরের সব হারামজাদারে খাওয়াইয়া ফাইল্লা বড় করবেন, এগুলো সব জারজ সন্তান। আর জারজ সন্তান যখন সমাজ, এর বুদ্ধি ছাড়া জীবন লড়তো না ফেরাউন্না। নিজের স্ত্রীটারে পর্যন্ত মারছে হামাইন্নার বুদ্ধি। আসিয়ারে নির্যাতন করছে হামানের বুদ্ধিতে। সব হামানের কথা। এই হামাইন্না শেষে কয় তুই খুদা দাবি কর, তাই আমার মানুষে ফিরাইবে, হন না। খুদা দাবি করবে 40 বছর পরে, আর বাকি 30 বছর খালি সমাজে কাজ করতে থাকবে। কাজ কিতা? আলেম উঠায়া দাও। সমাজে আসমানি আলেম যাদের ভিতরে আছে এদেরকে উঠায়া দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, জানাবে বিচার বাড়ায় দাও, অবৈধ সন্তানের জন্ম বেশি দাও। খুদা দাবি করলো কেউ কিছু করবে না। বাস্তব হয়েছেনি কথা কন্যা দি। ফেরাউন্না খুদা দাবি করছেনি পরে কেন? সব যার সন্তান ছিল। ঠিক বাংলাদেশটাকে চাইছিল যার সন্তানে বানায়া দেওয়ার, যার সন্তানে ভরপুর করা, এরকম প্ল্যান করছিল তারা। কিন্তু বাধা হইল আলেম উলামারা। তাই তাদের মেইন টার্গেট আলেম টেকাও, আলেম টেকাও। কারণে অকারণে আলেমদেরকে ধরে ধরে আয়না করে বন্দি করা হয়েছে। নির্দোষ আলেমদেরকে হ্যান্ডকাপ লাগাইয়া, রশি লাগাইয়া মিডিয়ার সামনে বহির্বিশ্বে আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে। আজকে আমি আফসোস, বর্তমান সরকার যারা আছে এদের মধ্যেও ভারতের দালালের অভাব নাই। কতগুলো বদমাশ বসাইছে জায়গা মতো, এগুলো সব ভারতের দালাল। আর না হয় আমাদের একজন ছোট্ট আলেম, ওই যে রফিকুল ইসলাম মাদানি, শৈল আর কিতা আছে কুতুবর বেটাটা, হেরেও হাতের মধ্যে লাগাইছে, ফাও লাগাইছে, গুরুর রশি লাগাইছে, লাগাইয়া মিডিয়ার সামনে প্রকাশ করে। আর আজকে মেনুন্না ইনুন্না শাহরিয়ার কবির ইস্তারি কাপড় দিয়া মুস্কি মুস্কি হাসতে হাসতে কাবার বেনতে গেলামে, হাতেন কাপ নাই, ইস্তারি কাপড় বিন্দা যেমন বোঝা শ্বশুর বাড়িতে গেলামছে। এর উদ্দেশ্য কি? তা একজন আলেম রে এনকাপও লাগা, রশিও লাগা, আবার এখান থেকে শিকল বান্ধে। আর ইনুন্না মেনুন্না রে ইস্তারি কাপড় ফরাইয়া হোটেল থেকে খাওয়াই, আর খাবার বেনতে গেলাম শ্বশুর বাড়ি। আপনি কি বুঝেন? এখন সরকারও কি তা একদম ফ্রেশ না? এখন সরকারের ভিতরে ভারতের দালাল আছে।
এই দালাল মুক্ত যতদিন না হবে আল্লাহর কসম বাংলাদেশ পরিবর্তন হবে না। দালাল যদি না থাকতো ইন্ডিয়া সোজা হয়ে যেত, ভারত সোজা হয় না কেন? কারণ এদের এজেন্ডা বাংলাদেশে আছে, এখান থেকে লড়া দেয়। এজন্য আলেম ওলামারা বিপদের সময় বাংলাদেশের পাশে সব সময় ছিল, এখনো আছে। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করতে গিয়া যদি রক্ত দিতে হয়, আলেমরা যদি ডাক দেয়, আমাদের সমস্ত কিছু ছেড়ে স্ত্রীর কাছ থেকে প্রয়োজনে বিদায় নিব, বাচ্চাদের কাছ থেকে বিদায় নিয়ে আলেমদের সাথে এক হয়ে প্রয়োজনে লং মার্চ করতে বাধ্য হব। ঠিক কিনা বলেন? আমার সোনার বাংলাদেশ যদি রক্ষা করতে গিয়া মাথায় কাপড় বাঁধতে হয় আবারও বাঁধবো, কিন্তু বাংলাদেশের মাটির ভিতরে মানুরে ঢুকতে দিব না ইনশাআল্লাহ। আপনারা কি মনে হয় ওই বাংলাদেশে এমনি এত গরম হইছে না? ওই যে ফেসিস্ট সরকারি গানে বইয়ে বইয়ে রিমোট কন্ট্রোল করে। আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশে হেফাজত করুক, আমিন। আপনারা কি বইয়া থাকবেন না? সজাগ থাকা দরকার। গভীর ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ এই জন্মভূমি বাংলাদেশকে হেফাজত করুক, আমিন।